হাই, জিয়া টিভির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কামাখ্যা মায়ের দর্শন করে এসে পল্টন বাজারেই নেমেছি। পাপা মাম্মা ওরা যে কাজের জন্য এসেছে, এখন সেই কাজের জন্য আমরা বেরিয়ে যাব। এই হোটেলটায় তোমরা কখনোই আসবে না, ভীষণ নোংরা ছিল হোটেলটা। আমরা যেখানেই যাই সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। দেখছি এখানে কোনো ফ্রিজ ম্যাগনেট পাই কিনা। বেছে বেছে এই দুটো ম্যাগনেট নিয়েছি, আর বাকি সব কিছু দাম ছিল বলে কিছুই নিইনি। আমরা কি কি অর্ডার করেছি জানো? এক প্লেট পুরি সবজি, এক প্লেট ব্রেড অমলেট, আর এক প্লেট লাচ্ছা পরাঠা। এরপরে পাপার প্রোগ্রামের এখানে আমরা চলে যাব। এত বড় বড় করে দিয়েছে। রাতের তো ভাত খাওয়া হয়নি, তাই একটু হেভি ব্রেকফাস্টই করে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি দিসপুরের খানাপাড়ায়। বাস ভাড়া ছিল 35 রুপিস করে। বাস স্টপেজ থেকে পায়ে হেঁটে এখানে আসতে 5 মিনিট লেগেছে। আরে হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা এসেছি লায়ন্স ক্লাবের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। আমরা যারা কুমারঘাট থেকে এসেছি সবাই একই হোটেলে থাকবো, আর এই হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে লায়ন্স ক্লাব থেকে। রুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন। আমি এখানে রেডি হয়ে বসে আছি, আর মামা পাপাকে লায়ন্স ক্লাবের ব্যাজটা লাগিয়ে দিচ্ছে। হোটেল স্টাফ কিছু একটা দিতে এসেছে। দেখি কতগুলো গিফট দিয়েছে ওরা। আর এখানে যারা যারা আসবে ওদের থেকে একটা ইনভিটেশন কার্ড পেয়ে রেডি ফর দ্য প্রোগ্রাম। আমাদের জন্য নিচে অন্যরা ওয়েট করছে। 6th ফ্লোর থেকে পাহাড়ের ভিউটা ভালোই দেখাচ্ছে। এখান থেকে আমরা সবাইকে অডিটোরিয়ামে নিয়ে যাবে, তাই সবাই মিলে টুকটুক ধরে যাচ্ছি। এই দুজন আঙ্কেলও কুমারঘাট থেকে এসেছে, আর বাকিরাও অন্য টুকটুক ধরে আসছে। আমরা এখন এসেছি শ্রীমান শঙ্করদেব কলাক্ষেত্রে। ওখানেই লায়ন্স ক্লাবের প্রোগ্রামটা হবে। এখানে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট কনফারেন্স হবে। ওরা সবাই কুমারঘাট থেকে এসেছে। আমরা টোটাল 15 জন কুমারঘাট থেকে এসেছি। গ্রুপটা ওখানে রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন করার পর সবাইকে একটা পিন, আই কার্ড আর একটা ব্যাগ দিয়েছে। আমার পেছনে যে ঠাম্মি দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন কুমারঘাট লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। ব্যাগটায় চকলেটের প্যাকেট আর দুটো জুস ছিল, আমি নিয়ে নিয়েছি। এই কনফারেন্সটা ত্রিপুরা, আসাম আর মেঘালয়া এই 3টে স্টেট মিলিয়ে হচ্ছে। পাপা আমার জন্য মিন্ট জুস এনেছে। এই জায়গায় লায়ন্স ক্লাবের অনেক কিছু বিক্রি করছে। পাপাই হেডটা নিয়েছে। আর এইটা হচ্ছে লায়ন্স স্কিল ডেভেলপমেন্টের শপ। আর এখান থেকে আমি এই কিচেনটা নিয়েছি। প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেছে, তাই হলে চলে এসেছি সবাই। ওখানে লাঞ্চ করার জন্য ব্রেক দিয়েছে, তাই আমরা সবাই এসেছি লাঞ্চ করতে। এখানে সবগুলি খাবারই খুব দারুণ ছিল। এখানে হচ্ছে সব পিকলসের জায়গা। এখানে কি চিজ দেখি? এত বড় মেনিউ ছিল যে বলে শেষ করতে পারবো না। লাঞ্চ সেরে সবাই ঘরে একটু রেস্ট নিতে যাব। পাপা আর মাম্মাকে রিফ্রেশ হওয়ার জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি। মামাও তো খাবে, তুই মামার জন্য একটু বানিয়ে দেবো। ফার্স্ট হাফের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তাই সবাই রেস্ট করতে এসেছে। একটু পরেই সেকেন্ড হাফের প্রোগ্রামটা শুরু হবে, তাই তখন সবাই এখানে যাবে। আমার না মামা আর বাবাকে নিজের হাতে কিছু বানিয়ে দিতে খুব ভালো লাগে।
আমরা ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে। ঝটপট রেডি হয়ে আবার একটু অডিটোরিয়ামে যাচ্ছি। এবারও ঠাম্মি ওরা আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ, ইডলি, দোসা, লিট্টি চোখা, চা, বিস্কিট আরো অনেক কিছু। মামা পাপা ওরা অন্যদিকে বসে কথা বলছে আর আমি এদিকে বসে চাট খাচ্ছি। এখানের প্রোগ্রাম আজ শেষ, কাল আবার এখানে প্রোগ্রাম হবে। এখন নাকি আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, সেখানেই আমরা যাচ্ছি। প্রথম ভেবেছিলাম বড়দের প্রোগ্রামে এসে বোরিং লাগবে, কিন্তু ঠাম্মি আর দাদু ওরা থাকায় আমার বোরই ফিল হয়নি। এখন একটু স্যুপ খাচ্ছি। দিদুন আর দাদু ওরা খুব মজাদার। এখানে এসে ফিশ ফ্রাই, পাকোড়া, স্যালাড এগুলো একটু টেস্ট করেছি। এখন তো রাত অনেক হয়ে গেছে, তাই ডিনারটা শেষ করে রুমে চলে যাব। পাপা আর আঙ্কেল ওরা একটু পরে আসবে বলল, তাই আমরা রুমে চলে যাচ্ছি। শেষ করে এখন চলে এসেছি। দিনটা খুব ভালো কাটলো, রাত তো অনেক হলো, এখন ঘুমাতে যাই। দেখা হবে কাল সকালে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।